তো হ্যালো Hello গাইস, guys, ওয়েলকাম welcome টু to মাই my new নিউ vlog. ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আমরা প্রোগ্রামে যাচ্ছি সাগরে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি প্রোগ্রামে যাওয়ার জন্য। মা ছাড়তে এসেছিল, মাকে একটু টাটা বলে চলে গেলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কি কি আমরা করি। প্রোগ্রামও দেখাবো। তো দেখো, রাস্তায় মামার সাথে আবার দেখা হয়ে গেল। মামা বললো চল ভাগ্নি ছেড়ে দিয়ে আসি। তো আমি কেন দেরি করবো, আমিও ঝটপট বসে গেছি বাইকে। আর বাইকে দেখতে পাচ্ছ কতজন আছি, 4 জন। মামাকে তো গ্র্যান্ড স্যালুট দিতে হবে, কারণ একটা বাইকে 4 জন প্লাস আমাদের ব্যাগটা আছে, ও একটা মানুষের জায়গা নিয়ে নেয়। ঠিক আছে, আর রাস্তার কথা তো বলাই যায় না, প্রচণ্ড খারাপ রাস্তা। আর এমনিও আমাদের লেট হয়ে গেছে, আমাদের জন্য ওখানে সবাই দাঁড়িয়ে আছে। বাপরে, এমনিও লেট হয়ে গেছি, তার উপরে রাস্তায় দেখতে পাচ্ছ কি অবস্থা। তো মামাকে বললাম এখানে ছেড়ে দিতে, আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাব। তার উপরে আজ আবার সরস্বতী পূজা, রাস্তায় কত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কি আর করার, দেখতে পাচ্ছি সবাই নতুন নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা প্রোগ্রাম করছি। তো ফাইনালি এখানে আমরা চলে এসেছি। এখানে রিক আর পূজা দাঁড়িয়ে আছে। পূজার মনটা প্রচুর খারাপ, বলতে পারছি না কি হয়েছে। তারপরে গোপাল দাও চলে এসছে। আর এখান থেকে যেতে হবে আমাদের মথুরাপুর স্টেশন, ওখানে কিছু ডান্সার দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা অটোতেও বসে পড়েছি, আর মথুরাপুর স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি। আমাদের নায়িকা লোক চলে আসছে। আর তো আমরা ট্রেনের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, আর ফাইনালি আমাদের ট্রেনটাও চলে এসছে। আর আমাদের ট্রেনে করে যেতে হবে নামখানা স্টেশন। তো চলো জার্নিটা দেখতে থাকো। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি নামখানা স্টেশন। তো এইখান থেকে যেতে হবে আমাদেরকে নামখানা লঞ্চ ঘাটে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে লঞ্চ ঘাটে। I am cameraman. তো আমরা টোটোতে বসে পড়েছি, আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে। আর এরা এদিকে দেখতে পাচ্ছ হিন্দুস্তান পাকিস্তান আলাদা আলাদা হয়ে গেছে। আর ফাইনালি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটে এসে আমার এত খিদে পেয়েছিল, ওই কাকুর কাছ থেকে শশা নিয়ে নিচ্ছিলাম খাবো বলে। তো ঘাটে আমরা চলে এসেছি। ঘাটে এসে দেখতে পেয়েছি এখানের ভিউ কত সুন্দর। তো এইখানে ধীরে ধীরে যাওয়ার পরে দেখতে পেয়েছি মোটি মেয়েটা প্রচুর খাবার খাচ্ছে, যে একে সবাই দেখতেছে। আর আমাদের লঞ্চ চলে এসেছে, আর গোপালদা সবাইকে বলছে লঞ্চে উঠে পড়ো, গাড়ি ছাড়বে। তো এখানে সুইটি বলছে আমরা শসা খাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো লঞ্চের ভিতরে যে দেখা হচ্ছে এরা কি কি করছে। তো এখানে সবাই লঞ্চে উঠে নিজে নিজের জায়গায় সিটে বসে পড়েছে। আর এরা তো শসা খাওয়া বন্ধ করছে না, শুধু খালি শসা খাচ্ছে। আর এ তো হজম করছে শসা খেয়ে। আর ওদিকে যেয়ে দেখি ওরাও বসে পড়েছে, যে যা নিজে নিজে সিটে। সবাইকে কি আর বলার নেই কিছু, সবাই বুঝতে পারছো। আর এইখানে তো এরা তো মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে, প্রোগ্রাম করতে না। আর এই মেয়েটাকে দেখলে কিছু বলার নেই। আর এ তো শুধু লজ্জা পাচ্ছে, ফোন কি দিয়ে মুখটা হলো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দাও। তো আমি বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে এসে দেখেছি এখানে ভিউটা খুব সুন্দর। তো আমি বলবো যারা যারা সাগরের দিকে এসেছো কি আসোনি, একবার আসো, এসে দেখো এখানে ভিউটা খুব সুন্দর। তো চলো দেখা হচ্ছে সাগরের ঘাটে গিয়ে।
আমরা ঘাটে চলে এসেছি, এখান থেকে যেতে হবে আমাদের প্রোগ্রাম স্পটে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো ফাইনালি গাইজ আমাদের শো এখানে শেষ হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। এখন বাজে রাত 3টে, আর এখন তো লঞ্চ পাবো না, যার জন্য বসে আড্ডা মারছি। লঞ্চ আছে 5:30টায়। আর চলো দেখা হচ্ছে লঞ্চ ঘাটে গিয়ে। তো ফাইনালি আমরা লঞ্চের কাছে চলে এসেছি, আমাদের লঞ্চ ছাড়ার টাইমও হয়ে এসছে। আর ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।